এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজ আমরা জানব সৃষ্টির এক পরম রহস্য, কেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমাকে মা বলে সম্বোধন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমাকে ডাকতেন উম্মে আবিহা, অর্থাৎ তার পিতার জননী। সুফি দর্শনে এটি কেবল চেনহই নয়, এটি একটি বিশাল রুহানি মাকাম। সৃষ্টির আদিতে নবীজির নূর থেকে মা ফাতিমার নূর সৃষ্টি হয়েছে। তিনি নবীর সত্তারই এক পবিত্র অংশ। সুফি সম্রাট খাজা গারিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর মতে মা ফাতিমা হলেন সমস্ত বিলায়াত বা আধ্যাত্মিক রাজত্বের মূল উৎস। পবিত্র কোরআনে সূরা কাউসারে বর্ণিত কাউসার বা প্রাচুর্যই হলেন মা ফাতেমাতুজ জোহরা, যার মাধ্যমে নবীজির বংশ ও নূর কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মা ফাতেমাতুজ জোহরা হলেন সেই আধ্যাত্মিক আধার, যার মাধ্যমে আরশি নূর জমিনে ইমাম হাসান ও হুসাইনের রূপে আত্মপ্রকাশ করেছেন। মিরাজের রাতে নবীজি জান্নাতের যে নূরের ফল ভক্ষণ করেছিলেন, সেই ফলের নির্যাস থেকেই মা ফাতেমাতুজ জোহরার পবিত্র জন্ম। পবিত্র হাদিস শরীফ অনুযায়ী ফাতেমার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই বাণীর গভীর অর্থ হল তার কল্প সরাসরি আল্লাহর আরশের সাথে যুক্ত। মা ফাতেমাতুজ জোহরা, তার উপাধি হচ্ছে বাতুন। এর অর্থ তিনি পার্থিব মোহমুক্ত হয়ে কেবল আল্লাহর প্রেমে মত্ত এক মহান সুফি সাধিকা। মা ফাতেমাতুজ জোহরার শেখানো তসবিহ বা জিকির একজন মুমিনের মরা দিলকে জিন্দা করার মহা ঔষধ। তিনি কেবল নবীর কন্যাই নয়, তিনি হলেন উম্মুল আইমা বা 12 ইমাম ও সমস্ত গাউসুল আজম কুতুবদের আধ্যাত্মিক মাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ফাতিমা আমার কলিজার টুকরো। সুফি তত্ত্বেই কলিজা বা হৃদয় হলো মারিফাত বা খোদাপ্রাপ্তির গোপন চাবিকাঠি। হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, সবাই চোখ নিচু করো, ফাতেমা বিনতে মোহাম্মদ পার হয়ে যাচ্ছেন। এটি তার শ্রেষ্ঠত্বের চূড়ান্ত প্রমাণ। চিশতিয়া তরিকার শিক্ষা হলো মা ফাতেমার প্রতি অগাধ মহব্বত ছাড়া তরিকতের পথে চলা অসম্ভব। তিনি শুধু নারীদের জন্যই নয়, বরং বিশ্বজাহানের সমস্ত আধ্যাত্মিক সাধকদের জন্য এক অনন্য আদর্শ ও নেত্রী। চরম দরিদ্র ও কষ্টের মাঝেও তার সবুর বা ধৈর্য ছিল আল্লাহর প্রতি। আল্লাহর নিকটে আত্মসমর্পণ বা ফানা হওয়ার নিদর্শন। চাঁদের কিসা বা পাঞ্জাতন পাকের কেন্দ্রবিন্দু ছিলেন মা ফাতেমাতুজ জোহরা। তাকে ঘিরেই আহলে বায়াতের নূর বিচ্ছরিত হয়। মা ফাতিমা হলেন মাতৃত্বের সেই ঐশ্বরিক রূপ যা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত রহমত হিসেবে বহমান। বড় পীর আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে সব অলিয়া উলিয়া মা ফাতেমার নূরের ফয়েজ নিয়েই ধন্য হয়েছেন। তাই মা ফাতেমাতুজ জোহরাকে চেনা মানেই হলো নিজের আত্মাকে চেনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনকে এই নূরের ধারায় সিক্ত করতে চিশতিয়া তরিকার ছায়াতলে এসে বায়াত গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। মারিফাতের সঠিক জ্ঞান ও মা ফাতিমার শান সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কাছে দুর্লভ সুফিবাদ বই পাওয়া যায়। মানবতার সেবা ও তরিকতের প্রসারে কাজ করতে আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হন। আমাদের চিশতিয়া তরিকায় বায়াত গ্রহণ করতে অথবা চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে অথবা সুফিবাদ বই নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই নূরের দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে
আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।